জীবন থাকবার জন্য তার লোকই আর খেল। তুমি ওই রজনীর কথা বলেছিলে না? কোথায় এই সে রজনী? একে বলছো বাবা আরো একে প্রভু এখনো মা জামানে কি থাকতে আমারে রজনীকে নিয়ে যেতে মায়ের প্রিয় ইনারো এই কথা তোমাকে কে বলেছে বলতে? আমার নারদ বলেছে। মায়ের ফিরে অন্তর জানিয়ে ধ্যানে শাস্তি জানতে পারে প্রভু। তাই নাকি? শোনো বলতে এখানে তোমার মটনি ফটনি আসেনি, এই দেখাচ্ছে পরম সুন্দরী। হে প্রভু সেই রাতি হয়ে আমার পরম সুন্দরী হয়ে নিকটে সমাজ বাড়িতে তাহলে হলে বাড়িবা তাই আমি তুমি তোমার পিতা মাতার কাছে সত্য পরিচয় দাও, আর আমি ততক্ষণে আমার কৃষ্ণ ধ্যান করে আসছি। এসো প্রভু। ও ভোলা ও ভোলা তুমি না যাইবে বোন মাথার ছত ও মা পেটে রেখো বাবুই মানব সুন্দরী কেমন করে ভাসে আসি নাকি এই আববে দেবপু তুমি বলতে পারবে মা তোমার স্বামীকে কে মৃত্যু করেছে ও মা তোমার শ্বশুরের কি বানো শাশুড়ি পরিজন উদারে স্বামী যে প্রতি তুমি আমায় বলতে পারবে না পারবো তবে ইঙ্গিতে বলবো মা তুমি যা বলো আমি সবই বুঝতে পারবো এই আসলে উল্লেখ করে না কন্যার সত্য পর্যে নিতে হবে। মায়ের সেই নারদ আসন গ্রহণ করো। হে মা সে কলে পাচারে কি চলি তো ছাতা ঘরে লো হই না রে সোসু দয়া মায়ার কিও মাসে মাসে কল পৌঁছারে বিজলিত ছাতা ধরে ওই নামে শ্বশুর আমার কি হতে পারি না না কন্যাকে বড় চতুর, তাই গানের ভাষা বললো মাসে মাসে কল্প ছড়ে বিজলিতে ছাতা ধরে ওই নামে শ্বশুর তাহার। মায়ের সেই নারদ তুমি বলো তো কি হতে পারে? মাসে মাসে ছাতা ধরে আমি বলতে পারবো না। মায়ের সেই নারদ মাসে মাসে কল্প ছাড়ে একমাত্র চাষ অমাবস্যার পর পূর্ণিমা আর পূর্ণিমার পর অমাবস্যা। এবার তার শ্বশুরের নাম পুরো বলো কি হতে পারে? চাঁদ সদাগর হতে পারে মা। বলো তো তোমার শ্বশুরের নাম কি চাঁদ সদাগর? তবে হয়ে মা এবার শাশুড়ির নাম বলো মা। হে মা রোতে চল বলা করে নারী লোকে করনে করে তো আমি নামি শাশু দিয়া মায়ার প্রিয় হে মা রোতে চল বলা করে নারী
শাশুড়ি আমার ইন্দ্রী, বলো মা। আমি এ কথার অর্থ বুঝতে পারলাম না ইন্দ্রী। কেউ বুঝতে পারলেন না? না ইন্দ্রী, কন্যাটি বলল রক্তি ঝালামল করে নারী লোকে কানে পড়ে ওই নামে শাশুড়ি তাহার মা। নারী লোকে কানে পড়ে একমাত্র স্বর্ণ, স্বর্ণ অর্থাৎ সোনা, তাই না? এবার বলেন আপনি বলো কি হতে পারে? সোনা 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 অর্থাৎ সোনিকা কে বলেছে সোনিকা হতে পারে মা? বলে তো মা, তোমার এই শাশুড়ি নাম কি সোনিকা? তবে হয়ে মা, এবার স্বামীর নাম বলো মা। এ মায়া সরসা বনা মাসে ঢেউ দেখি নারে, তারে রই নারে স্বামী আমার। এ মায়া সরসা বনা মাসে ঢেউ দেখি নারে, তারে রই নারে স্বামী আমার। শ্রাবণ মাসে ঢেউতে কিনারে চাপে ওই নামে স্বামী আমার ইন্দ্রদেব। বলো মা। আমি এর কোথাও বুঝতে পারলাম কেউ না বুঝতে পারলেন না? না রে ইন্দ্রদেব। কন্যাটি বলল আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারে চাপে ওই নামে স্বামী তাহার মা। আষাঢ় শ্রাবণ মাসে নদীতে যখন শ্রাবণ ঘন্টা উঠে যায়, এপারে বালি কেটে ওপার চেপে যায়, আর ওপারে বালি কেটে এপার চেপে আসে। বালি কিন্তু ভাত থেকে পড়ে যায় না, বালি অর্থাৎ বালা, তাই না বাহির আরো। এবারে পুরাণ হাতি বলে কি হতে পারে? বালা 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 এই বলেছে লাল লক্ষ্মীদের হতে পারে মা। বলো তো মা, তোমার স্বামী নাম কি বলো লক্ষ্মী? তবে হয়ে মা ইন্দ্রদেব। বলো মা। আমার মনে পড়েছে ওই চন্দ্রগুলো বেদো ওই জ্যোতি সদাগর যার বুকে রক্ত দিয়ে আমার প্রভুর জ্যান্ত পরিণত করে দিয়েছিল, তারই কনিষ্ঠ একই প্রভু, আপনি গাঁজা খান আর হাত করে বসে থেকে এই বিশ্বের কিছু ঘটে রেখেছেন। কারণ ওই চন্দ্রগড়ে ঘর চাঁদ সদাগর যার বুকে রক্ত দিয়ে আপনার ওই চন্দ্র খারাপ হতে পারে গিয়েছিল, তারই কনিষ্ঠ তাহলে তো আমার আশুতোষের নামের মাহিত্য জগতে নেই। হতেই পারে প্রভু। তোমার স্বামীকে কি মৃত্যু করেছে? সর্প।
তোমাদের সংসার দেওয়া করেন আপনি মরিয়া মারা মামি হারে করতে মিথ্যা দিলাম জানেন জানি খাইতে কষ্টাই কাল লাগে সমস্ত পাশে ব্যবসায় মিথ্যা কথা বললে কেন? কে যায় সমাজস্থল থেকে? না করে কইলাম যে মারছে খানি ধন বন্ধ করে রেখেছিলাম আমি ওই সাপুর মা কি হলো মা বন্ধ কেন বাসু মারিয়া পণ্ডিত লোক ভাই জিয়া কেন রাধো ক্ষুদাও তিসটাও নাই মা আজই উপবাস বন্দি করে রেখেছি বেহুলা মা আমার ওই ছোটুর আর মাস এ কথা বলছেন বলে এই যে কারানাগের কণ্ঠস্বর প্রভু, এই কারানাগের কণ্ঠস্বর শুনে যখন আমার সঙ্গে প্রভু যেদিন এই সামনে লক্ষ্মীন্দ্রকে ধ্বংসনে করেছিল, সেদিন আমাকে সাক্ষী রেখেছিল। সাক্ষী তাকে চন্দ্র সত্যেন্দ্র বসবতে তিনি হয় আপনাদের কাজের মধ্যে সরকারের বাচ্চাকে বেঁচে আছে। এরা হবে এই সামনে লক্ষ্মীন্দ্রকে ধ্বংসন করেছে। তাহলে সত্যি করে আমাদের ঝগড়া ভাটাই নিজে পাকারে ঝগড়া জানি সম্পর্ক দুর্গে না বলছার তার মানে মনে নিয়ে আসলে ভাটার করে রাখি আপনি তুই কে আদি কুমারী যে বাহুবলী শোন বেটি কথা সীতা তুই জানিস না এই চম্পা নগরে অধিপতি চাঁদ সরোবর আমার পরম ভক্ত, যার মুখে রক্ত দিয়ে আমার চরম মুখানে ধ্বংস করে দিয়েছে, তাদের কনিষ্ঠ বধূকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিস। এই কথা তুই আমাকে আগে জানাতে পারিসনি কেন? তখন আমি নিরুপায় ছিলাম পিতা ও তখন তুমি নিরুপায় ছিলে, কিন্তু এই সুন্দরী যদি দেশে গিয়ে তার শ্বশুর বাবার হস্তে তোমার পিতা করায়, তাইলে কি পারবে তার স্বামীকে নির্দান করে দিতে? সীতা নিশ্চয় জানিতে পারি পণ্ডিত লক্ষাই সত্য করে বেহুলা সুন্দরী ইহা যেন পূজা করে ওই চাঁদ অধিকারী শোনো মা, অর্থাৎ তোমার স্বামীকে নির্দান করে দিতে পারে, কিন্তু তুমি দেশে দিয়ে তোমার শ্বশুর বাবার হস্তে মা মনুষ্যার পূজা করাতে পারবে? আমি নিশ্চয়ই পারবো প্রভু তাইলে তোমাকে দেওয়ার সময় সত্য আসরে বন্দী হতে হবে মা। বলো আমি দেশে গিয়ে আমি দেশে গিয়ে আমার শ্বশুর বাবার হস্তে